আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে স্যারের জন্য ইফতারের জন্য বিরিয়ানি রান্না করতেছি। আমি মাংস আগেই রান্না করে রাখছি। চিকেন দিয়ে তো বিরিয়ানি রান্না করতেছি, আর ইফতারিও কিছু বানাবো। তো এখানে আমি 1 পট চালের বিরিয়ানি রান্না করতেছি, 1.5 পট চালের। তো এখানে আমার চালটা ভাজা হয়ে গেছে, চালটাতে পানি দিছি। তো এখন আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম। মাংস এরকম এইভাবে রেডি করা থাকলে যখন তখন বিরিয়ানি রান্না করা যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আর বেশি করা লাগবে না। এই যে আমার বিরিয়ানি রান্না শেষ। দেখেন কত জোর হয়েছে, আর অনেক সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানি। আর চিকেন বেশি হইলে আবার বেশি একটা ভালো লাগে না, চিকেন বেশি খাইতে চায় না। তো এখানে অল্প করে চিকেন দিয়েই রান্না করছি। তো দেখেন কত সুন্দর হয়েছে, জোর একদম। তো এখন আমার বিরিয়ানি উঠে নেব, আর ইফতারি বানাবো কিছু। আর রান্না করব আমি মুরগির গিলা, কলিজা, পাও মাথাও রান্না করব। আর এখানে সিম ভাজি করব আমি। সিম এই যে লবণ হলুদ দিয়ে বিচিওলা সিম একটু বাপায় নিয়েছি। তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। ওইখানে আমার লবণ মরিচ সব কিছু একসাথে দিয়ে দিছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন খালি বাগার দিতেছি সিম ভাজি। তো আর মুরগির গিলা, কলিজা, ঠ্যাং মাথা, ব্রয়লার মুরগি কিনছি যে, তো ওগুলো ঠ্যাং মাথা গিলা 3টা মুরগির আসছিল একসাথে। ওইটা এখানে বসাবো, আমি রান্না করব। তো রান্না করছিলাম, কিন্তু বেশি একটা খাবার খাওয়া হয় নাই। মুরগির তরকারি বিরিয়ানি খাওয়াইছে। তো সব আমি সেহরিতেও খাইছি, বিরিয়ানি খাইছি। আর ইফতারের সময়, ইফতারি করার পরেও খাইছিলাম বিরিয়ানি। তো এখানে এই যে আমি তরকারির জন্য পেঁয়াজ মরিচ ভাজিয়ে নিলাম। এখানে এখন মশলা দিয়ে দিতেছি, সব মশলা। আলু দিব না, আলু দিলে ভালো লাগে না। রোজার মধ্যে তরকারি বেশি একটা খাওয়া না হয় না, আর যেটাই রান্না করি থাইকা যায়। ঘরে 2জন রোজা রাখি, আর 2জন রাখে না। তবে না রাখলেও এরা সারাদিনে একবেলাও খায় না। তো তরকারি পাতি সবই থাইকা যায়। তো এখানে আমি একে একে সব মশলা দিয়ে মশলাটা কষাইয়া নেব। তো এই যে একটু পানি অ্যাড করে নিলাম, গরম পানি। এটা ছিল আর কি গরম পানি। তো গরম পানিটা অ্যাড করে নিচ্ছি। তো এই যে আমি মুরগিগুলি দিয়ে দিতেছি। মুরগির পাগুলো অনেক মোটা মোটা, তো এই জন্য আমার তো ভালো লাগছিল, আজকে রান্না করলাম। তো আর এগুলো রান্না করলে পরে জ্বালাইতে ভালো লাগে খাইতে, কালো কালো হয় একদম। তো এই যে আজকে আবার চুলায়ও গ্যাস কম, তো এই জন্য আস্তে আস্তে হইতেছে। যে এখনই দেখেন কি সুন্দর কালার আসছে। গিলা, কলিজা, ঠ্যাং, গলা সব কিছু একসাথে। আবার বুটের ডালটা রান্না করলেও ভালো লাগে। তো রমজান মাসে বুটের ডালটা রান্না করলে খাওয়ানো হবে না, কারণ ইফতারি করার পর কোনো দিন আমরা খাই, কোনো দিন খাই না। দেখেন গ্যাস কত কম চুলার মধ্যে। তো আমি ওই চুলার মধ্যে পাক করে দিছি, ওই চুলার মধ্যে এটা দিছিলাম পেঁয়াজ ওটা। তো এখন আমি এই চুলায় নিয়ে আসলাম, তরকারিটা ওই চুলায় দিছি। একদমই গ্যাস কম আজকে চুলার মধ্যে। এই বাসা ভাড়া থাকি ঢাকা, 100 টাকা দিয়ে কোনো শান্তি নাই। কি কয়দিন পর নিচে হাউস বইরা যায়, পানিতে একদম কাজ করা যায় না। পাকঘরের হাউস, এই যে আমার পিছনে হাউসটা দেখতেছেন, এটার মধ্যে কিন্তু পানি ভরা। এই যে দেখেন আমি একটা মারগালনি রেখে রাখছি। তো এই যে আমার ইফতারি বানাইছি, আর এই যে বিরিয়ানি রান্না করছি ওইটাতে। আর এটা সিম ভাজি। যে ওই যে বিরিয়ানি রান্না করছিলাম, এক সাইড দিয়ে একটুখানি খাইছে আমার মাইয়ায়। তো কেমন হয়েছে
জানাবেন কমেন্টে। আর সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। এই যে দেখছেন মুরগির তরকারি কেমন কালো কালো হয়েছে। তো এই যে মুরগির তরকারি